আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। গত পর্বে দেখেছেন আমরা নোয়ারা এলিয়াতে চলে এসেছি। তো নোয়ারা এলিয়াতে আসতে গিয়ে আমাদের বেশ অনেকক্ষণ ওয়েট করা লাগছিল ট্রেনের ভেতরে, এবং আমরা সেরকম খাবারও নিয়ে উঠেছিলাম না, আর ট্রেনের খাবারটা আমরা ট্রাই করিনি। তো যার ফলে আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগে গিয়েছিল। আমরা হোটেলে ঢুকে জাস্ট কোনো রকম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম, এবং বেশ অনেকটা ঠান্ডা ছিল, ক্ষুধাটা খুব বেশি লেগেছিল। তো বেরিয়েই আমরা একটা গুগলে সার্চ করে দেখছিলাম যে আশেপাশে কোনো আমাদের বাঙালি বা ভারতীয় কোনো রেস্টুরেন্ট আছে কি না। তো সেক্ষেত্রে দেখলাম বাংলাদেশি কোনো রেস্টুরেন্ট নাই ওরকম, বাট একটা ভারতীয় রেস্টুরেন্ট ছিল, ইন্ডিয়ান সামার। তো পরে আমরা ওখানে আসছি। এখানে এই যে দেখতেই পাচ্ছেন, আমরা একটা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, ওদের হায়দ্রাবাদি বিরিয়ানি। তো এইভাবে দিয়েছিল। সবচেয়ে মজার বিষয়টা কি জানেন, জেনারেলি কি হয় যে কোনো জায়গায় খাবার অর্ডার দিলে, বিরিয়ানি অর্ডার দিলে মাংসটা কম থাকে, ভাতটা অনেক বেশি থাকে। বাট বিশ্বাস করেন, এই বিরিয়ানিতে প্রচুর পরিমাণে চিকেন ছিল, মানে অনেক বেশি চিকেন দিয়েছে, বাট ভাতটা কম ছিল। আমরা খুবই মর্মাহত হয়েছি, কারণ আমাদের খুব ক্ষুধা লেগেছিল। তো ভাতটা আমাদের কম পড়ে গিয়েছিলো, বাট বিশ্বাস করেন অনেক বেশি চিকেন ছিল। তো কী আর করার, ওটাই খেয়েছি, মজা ছিল। তারপর ওখান থেকে বের হয়ে এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে লেক গ্রেগরি। একদম ওই যে আমরা ইন্ডিয়ান সামার রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, ঠিক ওটার অপোজিটেই ছিল, জাস্ট রাস্তাটা পার হলেই লেক গ্রেগরি। তো আমরা ওই রাস্তাটা দিয়ে পার হয়ে এই যে লেক গ্রেগরির চারপাশ থেকে আবার গোল করে রাউন্ড করে একটা রাস্তা দেওয়া আছে, ওই রাস্তাটা দিয়ে হাঁটছিলাম আর দেখছিলাম। এত সুন্দর লাগছিল। ওই দিন আসলে আর কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, ওই দিন প্ল্যানই ছিল যে খাবো, খেয়ে সিটিটা এক্সপ্লোর করব, হালকা পাতলা যতটুকু করা যায়, তারপর আমরা ঘুমাই যাব। পরদিন আমরা সকালবেলা থেকে নোয়ারা এলিয়া পুরাটা দেখব। তো যাই হোক, সামনে যেহেতু লেক গ্রেগরিটা পড়ে গিয়েছিল, আমাদের লোকেশনটা এক্স্যাক্টলি আমরা বুঝতে পারিনি যে এত কাছেই হবে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আমরা দেখেই যাই। তো এই যে দেখতেই পাচ্ছেন, ওই পাশে পাহাড়, মাঝে অনেক গাছপালা, তারপরে একটা লেক। এখানে সবাই দেখলাম হাঁটাহাঁটি করছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, আবার কিছু রাইডও আছে। খুব সম্ভবত ওগুলো সকালে রাইডগুলো নেই, এখন যেহেতু বিকাল হয়ে গেছে, প্রায় সন্ধ্যার মুখোমুখি, এখন ওরকম দেখলাম না কোনো ওয়াটার রাইড কোনো কিছু মানে করছে কেউ। তো এই যে আমরা অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় সন্ধ্যারও পর পর্যন্ত এই জায়গাটা চারপাশ দিয়ে হাঁটছিলাম, খুব ভালো লাগছিল। হঠাৎ করে একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর পাশেই যেহেতু রেসকোর্স ময়দান ছিল, তো এই কারণে এখানে এই লেক গ্রেগরির আশপাশ দিয়ে বেশ ঘোড়া বাঁধা ছিল। আবার আমরা যখন আসছিলাম নোয়ারা এলিয়াতে, তখনও দেখছিলাম বেশ রাস্তায় ঘোড়া হেঁটে বেড়াচ্ছে। মানে ওদের ঘোড়াগুলো খুব স্বাধীন, মানে ওরা রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গাতে এরকম বাঁধাও থাকে, আবার হেঁটেও বেড়ায়। তো এই যে দেখছেন, রাস্তার পাশেই বাঁধা আছে, একদম লেক গ্রেগরির পাশেই। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।